যদি জান্নাতে যাইতে চাও 700 কবিরা গুনাহ থেকেই তোমাকে বাঁচতে হবে। 699টা থেকে বাঁচছো, কিন্তু একটা থেকে বাঁচো নাই। হে যুবক, এই একটা গুনাহই তোমাকে ওই মালিকের জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। ওরে বাবাজিরা, পা দুইটা ধরে বলি রে শোন, হে বাবা, দাড়ি কাটার মতো গুনাহ দ্বিতীয়টা জমিনে নাই। কয় ঘুমাইয়া আসো, ওই টাইমে তোমার আমল নামায় সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। নামাজের মধ্যে আসলে যুবক, ওই নামাজের মধ্যেও তোমার আমল নামায় সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ। বাইতুল্লাহর তওয়াফ করো, ওই টাইমে হজরে আসওয়াদ যদি চুম্মা দাও, হজরে আসওয়াদ তোমার গুনাহগুলো টাইনা নিয়ে যায়। হে যুবকের দল, ওই টাইমেও যদি দাড়ি না থাকে, তোমার আমল নামায় সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ জমা হয়। এদিক থেকে গুনাহ যায়, ওদিক থেকে জমা হয়। এ বাবা শুনো, যেখানে একটা গুনাহই মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, সেই জায়গা যদি সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ হয়, বলো 24 ঘন্টায় কত হাজার সেকেন্ড। এরকম 60 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, তোমার মুখে দাড়ি নাই। হে যুবক, তোমার এত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন, হে বাবা, কবিরা গুনাহ নিয়ে কেমনে মালিকের জান্নাতে যাবা? আমার আল্লাহর রং যদি ধারণ না করো, ওই মালিক তোমাকে, মালিকের নবী মুহাম্মদ তোমাকে হাউজে কাউসারের পানি খাওয়াবে না। দাড়ি ছাড়া যদি মারা যাও, হে যুবক, ওই পয়গম্বরের সামনে দাঁড়াইতে পারবে না। পয়গম্বর তোমাকে হাউজে কাউসারের পানি খাওয়াবে না। ওই হাউজে কাউসারের পানি যদি না পাও, ওই মালিকের জান্নাতও পাবা না। যেই মানুষগুলো জান্নাতে যাবারে বাবা, ওই মানুষগুলো হাউজে কাউসারের পানি পাবা। এ বাবাজিরা, এই বয়ান ওই সময় সফল, এই মাহফিল ওই সময় সফল যখন তওবা করবা, গুনাহ ছাড়বা, আমল করবার যুবক। এ বাবাজিরা, প্রত্যেক বছর মাহফিল করো, কিন্তু আমলের তৌফিক হয় না। এরে বাবারা বলো, 1000 মাহফিল কইরাও কোনো লাভ নাই যদি আমল করতে না পারো। রে বাবা, আমার আল্লাহ বললেন সিবগাতাল্লাহ, এর এক ব্যাখ্যা হলো দিন আল্লাহ, আল্লাহর দিন। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, ওমান আহসানু মিনাল্লাহি দীনা। আল্লাহর দিনের চেয়ে ভালো দিন দুনিয়ায় নাই। যত ধর্ম, যত দিন আছে, যত আমল আছে, এ বাবা, যত মতাদর্শ আছে, মতবাদ আছে, আল্লাহর মত